গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মৌমিতা। আজকে আমি অনেক দিন পরে এসেছি মধ্যমগ্রামের কাঞ্চন জুয়েলার্সে। আর আজকে কিন্তু কোনো কালেকশন আমি দেখাবো না, আজকের ভিডিওটা কিন্তু একটু ইনফরমেটিভ হতে চলেছে। তো আমি বেশি কথা না বলে চলো দাদার সাথে কথা বলিয়ে দিই। নমস্কার দাদা। নমস্কার। অনেক দিন পরে এসেছি। অনেক দিন পরে। হ্যাঁ, তো নিউ অডিয়েন্সে যা যা বলার আছে বা আপনার যারা পুরনো অডিয়েন্স আছে তো তাদের জন্য যা যা বলবেন সেটা শুরু করুন। বলার তো অনেক কিছুই আছে। তো মাইক্রো গোল্ড যে জিনিসটা আমার যত আমাদের ভিউয়ার্স আছে তাদেরকে পরিচয় করিয়ে দিয়েছিলাম তোমার চ্যানেলের মাধ্যমেই। তো আজকে আবার নতুন কিছু জিনিস নিয়ে একটা পরিচয় করিয়ে দেবো, এবং নতুন মাইক্রো গোল্ডেরই আমরা যে আবিষ্কারটা করেছিলাম সেটা দীর্ঘ 1 বছর ধরো, 1 বছর প্রায় কমপ্লিট হতে চললো। তো 1 বছরে প্রচুর 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 মানুষের সাথে নতুন পরিচয় হয়েছে, প্রচুর মানুষ এসেছে। তো আমাদের প্রচুর মানুষের কাজ ভালো লেগেছে এবং প্রচুর মানুষের কাজ খারাপও লেগেছে। নেগেটিভ পজিটিভ দুটোই হয়েছে। তো আগে তিতো পরে মিষ্টি। আগে আমাদের কাজের কি কি ফল্ট ছিল, কি কি খারাপ ছিল, কি কি আমাদের নেগেটিভ ছিল, সেইগুলো আগে আলোচনা করব, তারপরে পজিটিভ দিকগুলো বলবো। নেগেটিভ দিক ছিল প্রথম প্রথম আমরা যখন কাজ শুরু করেছিলাম, আমরা যে সোনাটা লাগাচ্ছিলাম, কিছু সময় দেখা যাচ্ছিল যেহেতু রূপোতে লাগাচ্ছিলাম সোনাটা, হার্ডনেস কমের জন্য সোনাটা উঠে চলে যাচ্ছিল অল্প দিনের মধ্যে। সেটাকে ঠিক করতে গিয়ে হার্ডনেস বাড়ানো হলো। হার্ডনেস বাড়াতে কি হলো, যে এমন কিছু প্রবলেমের মধ্যে আমরা পড়ে গেলাম, ফেস করলাম, যে মানুষ গয়না নতুন নিয়ে যাচ্ছে, খুব ভালো ফিনিশিং, বাড়িতে নিয়ে গিয়ে রাখছে, হয়তো 10 দিন 15 দিন 1 মাস পরে খুলে দেখছে, আলমারি থেকে বের করে দেখছে কালো হয়ে গেছে। তো সেইগুলো আমরা, যারা আতঙ্ক পেয়ে গেছে, যারা আতঙ্কিত হয়ে গেছে, তাদেরটা আমরা সম্পূর্ণ টাকা রিটার্ন করেছি এবং জিনিসটাও আমরা ফেরত নিয়েছি। এবং যারা বলেছে না ঠিক আছে আমাদের কাজের ফল্টের জন্য, যারা বুঝেছে ব্যাপারটা, তাদেরকে আবার রিপেয়ারিং করে পাঠিয়েছি। তো রিপেয়ারিং করে পাঠিয়েছি, এমনও কিছু কাস্টমার আছে যাদেরকে আমরা 1 বার 2 বার 3 বার রিপেয়ারিং করেছি, একই প্রবলেম হয়েছে। সেই প্রবলেম আমরা সলিউশন খুঁজে পাচ্ছিলাম না। খুব হতাশ হয়ে পড়েছিলাম, খুব মন খারাপ হয়ে গেছিল যে বোধহয় এত সুন্দর জিনিস একটা আবিষ্কার করার পরেও এটা চালাতে পারবো না বেশি দিন, কারণ মানুষ তো চাইছে না। তো তার পরবর্তীকালে আমরা কি করলাম, যে জিনিসটাকে আরো কিভাবে উন্নত করা যায়। তো আমাদের যে কাজের প্রসেসটা ছিল অ্যাকচুয়ালি ভুল, কাজের প্রসেস প্রচুর ভুল ছিল, এবং সেই ভুলটাকে আমরা ঠিক করার জন্য বাইরের স্টেট, বিভিন্ন জায়গায়, বিদেশ পর্যন্ত যোগাযোগ করে আমাদের এই সমস্ত সিস্টেমগুলো তৈরি করতে হয়েছে, বা এগুলো আমাকে নিজে হাতে শিখতে হয়েছে। তো যখন আমি এগুলো নিজে হাতে শিখে দেখলাম যে আমাদের কাজে কোথায় কোথায় প্রবলেম ছিল, সেই প্রবলেমগুলো রিপেয়ারিং হলো। এবং এই মুহূর্তে লংজিভিটি বলুন, বা জিনিসের কালার ডিসকালার হয়ে যাওয়া, বা কালার চেঞ্জ হয়ে যাওয়া, বা কালো হয়ে যাওয়া, সেই জিনিসগুলো কিন্তু এখন আর 100% নেই। আর একটা কথা হচ্ছে যে কিছু মানুষের কোয়ারিজ ছিল যে দাদা আপনি কতটা সোনা লাগাচ্ছেন সেটা বুঝবো কি করে। তো অবশ্যই সেটা আপনাদের চোখের সামনে বুঝিয়ে দেখিয়ে সোনা লাগিয়ে দেওয়া হবে। তো সেই প্রক্রিয়াটাই আজকে আপনাদেরকে দেখাবো, এবং এর যে এত সুন্দর জিনিস আমরা তৈরি করেছি, টোটাল ভিডিওটা পুরোটাই দেখতে হবে, না স্কিপ করে, তাহলে আপনারা বুঝতে পারবেন। তো চলে আসুন আমরা আমাদের কাজটা শুরু করি ভিডিওর মাধ্যমে। তো আমরা প্রথমে দেখুন এতগুলো গয়না রেখেছি, এইগুলোর মধ্যে সবগুলোতেই সোনা লাগাবো, কিন্তু আমরা জাস্ট ভিডিও অনেক বড় হয়ে যাবে বলে দুটোর মধ্যে আমরা সোনা লাগাবো। এই দুটোর মধ্যে সোনা লাগিয়ে এবং আমরা দেখে নেব যে এটা কেমনভাবে কি করছি, আপনাদেরকে দেখাবো। দেখুন এখানে প্রথমে এটা ওজন করে নেওয়া হচ্ছে। চাইলে আপনারা যখন কিনতে আসবেন সেই সময় ওজন দেখে আপনারা কিন্তু করতে পারবেন। এখানে ওজন আছে 8 গ্রাম 960 মিলিগ্রাম। আমি এটা একটু বন্ধ করে দিই যাতে ওজনটা ঠিকঠাক হয়। এখানে আছে 8 গ্রাম 970 মিলি ব্রেসলেট, 8 গ্রাম 900 আবার 80 মিলি হলো, ঠিক আছে, 8 গ্রাম 980 মিলি ব্রেসলেট। আচ্ছা, এরপরে আমরা এই আংটিটার ওজন করে নিচ্ছি। এই আংটিটার ওজন আছে 2 গ্রাম 990 মিলি। এটা হচ্ছে আংটি, রিং 2 গ্রাম 980 মিলি। এবারে এই দুটোর মধ্যে আমরা যা সোনা লাগাবো, ডাইরেক্ট গোল্ড লাগাবো। তো সোনা লাগানোর পরে আমরা দেখব যে কতটা বাড়ছে। আচ্ছা, আর একটা জিনিস, আপনারা সামনাসামনি ওজন করিয়ে সোনা লাগিয়ে নিতে পারেন। এই প্রসেসটা এখন আমরা চালু করে দিয়েছি, আপনারা চাইলেই করতে পারবেন, কোনো সমস্যা নেই তাতে। তো এখানে কিছু প্রক্রিয়া আছে, আমরা তার বাঁধবো। তো দেখুন আমাদের তার বাঁধা হয়ে গেছে। তার বাঁধার কারণ হচ্ছে এটা তামার তার, এবং এটা সম্পূর্ণ কারেন্টের মাধ্যমে ইলেকট্রিক পাস করিয়ে এর মধ্যে সোনাটাকে ধরানো হয়। তো আমরা যখন সোনা ধরাচ্ছি, মনে করুন যে 1 গ্রাম সোনা ধরাবো, তো
অনেক ক্ষেত্রে কি হয়, অনেক আমি কারোর কথা বলছি না, অনেক ক্ষেত্রে এরকমও হতে পারে যে আরো অনেক কিছু সোনার আগে লাগানো যায়। যেমন কপার, কপার লাগালে হয়তো এখানে 100 মিলি বা 200 মিলি ওজন বাড়ানো যায়। নিকেল এখানে লাগালেও 100 মিলি বা 200 মিলি ওজন বাড়ানো যায়। সিলভার এখানেও 100 মিলি 200 মিলি বাড়ানো যায়। ব্রাশ এখানেও 100 মিলি 200 মিলি ওজন বাড়ানো যায়। আর এখানে আসছে ফ্ল্যাশ, মানে আমাদের এটা মনে করুন একদম ডাইরেক্ট হালকা গোল্ড লাগানো হবে, তারপরে আমরা ডাইরেক্ট হেভি গোল্ডে চলে যাব। তো আমাদের কাজের প্রক্রিয়া কিন্তু এইগুলো নয়, 1 2 3 4, এই যে চারটে দেখছেন, এই যে কপার, নিকেল, সিলভার, ব্রাশ, এগুলো কোম্পানির সাথে দিয়েছে। এগুলো বিভিন্ন কাজে, অন্য অন্য প্লেটিং এর কাজে লাগে এবং কোম্পানির সেটআপের সাথে এগুলো ওই একই প্রাইজের মধ্যে চলে আসে বলে আমাদেরকে নিতে হয় এবং বসিয়ে রাখা আছে, বিভিন্ন রকম কাজের রিপেয়ারিং এর জন্য লাগে। তো এই যে আমরা যেটা করব, আমরা কিন্তু ডাইরেক্ট গোল্ড লাগাবো, এতে কিন্তু অন্য কোনো কিছু লাগাবো না। এটা আমাদের প্রত্যেকটি কাজেই হয়, আমরা কিন্তু গোল্ড ছাড়া অন্য কোনো কিছু ইউজ করি না। সেইগুলো ইউজ করে ওজন বাড়ানোর পদ্ধতি আছে। যেমন আমরা দেখেছি যে অনেক ক্ষেত্রে দেখা যায় যে 1 গ্রাম গোল্ড বা অনেক কিছু এই ধরনের জিনিস যারা বিক্রি করছে বা যেখানে বিক্রি হয়, হয়তো 1 গ্রাম বা 1.5 গ্রামের দাম নেওয়া হয়, কিন্তু তাতে অতটা সোনা থাকে না। কিন্তু আমাদের ক্ষেত্রে কিন্তু আমরা 60% রিটার্ন বলি 1 গ্রামে, তার কারণও আছে, সেটাও আপনাদেরকে আজকে খুলে বোঝাবো বা দেখিয়ে দেবো। তার আগে আমরা কাজটা করে নিই। প্রথমে এটা ওয়াশিং পদ্ধতি হয়। এর মধ্যে বিভিন্ন কেমিক্যাল আছে, প্রত্যেকটার মধ্যেই কেমিক্যাল আছে। এই কেমিক্যালগুলো একদম মানে ওয়াশ হচ্ছে, জাস্ট এটাকে সুন্দর করে ক্লিন করে নেওয়া হচ্ছে, যাতে এর মধ্যে কোনো রকম ময়লা বা আবর্জনা না থাকে, যা বা ফিনিশিং খারাপ না হয়। তো তারপরে আমরা চলে আসব এই মেশিনটাতে, ফ্ল্যাশ গোল্ড মেশিনে। ফ্ল্যাশ গোল্ড মেশিনে কি হবে, এটাকে জাস্ট সোনার টাচটা দেওয়া হবে। তো দেখুন এর মধ্যে এই যে ট্যাঙ্কটার মধ্যে আমাদের লিকুইড বানানো রয়েছে মিনিমাম 15 লিটার। তো এই 15 লিটার লিকুইডের মধ্যে কিন্তু আমাদের এর মধ্যে অনেকটাই সোনা দিতে হয়। পার লিটারে মনে করুন 1 গ্রাম করে সোনা দিতেই হয়। দেখুন এটা আমরা পুরো একদম জাস্ট, এর মধ্যে কিন্তু খুব বেশি হলে 30 থেকে 40 মিলি, খুব বেশি হলে 20 মিলি ওজন বাড়বে। কিন্তু এর মধ্যে এখনো কিন্তু আমাদের কাজ কমপ্লিট হয়নি। আচ্ছা, এটা আবার জলে দিয়ে ওয়াশ হলো না কোনো কেমিক্যালে? না, এটা জলেই ওয়াশ হচ্ছে। আচ্ছা, এরপরে আবার এটাকে সেম অ্যাসিড জল, আরো বিভিন্ন ধরনের পটাশ জল, আরো বিভিন্ন ধরনের কেমিক্যাল এখানে বানানো আছে, সেইগুলোতে আরেকবার ওয়াশ হবে। প্রত্যেকটা কাজের এক একটা মানে কমপ্লিট হবে আর ওয়াশ হবে। ওয়াশ করার কারণটা হচ্ছে ফিনিশিং, জেল্লা এইগুলো যাতে বজায় থাকে, যে কারণে ওয়াশটা করা হচ্ছে। তো একদম কাছ থেকে দেখতে পারবে যে এটা কত সুন্দর একটা ফিনিশিং চলে এসেছে এখনই। একদমই তাই। ঠিক আছে, কিন্তু এর মধ্যে খুব বেশি হলে 20 মিলি কি 10 মিলি সোনা বেড়েছে। তো আমরা এখন এটাকে হেভি গোল্ডে, অর্থাৎ যেটা সোনাটা মেন ওপরে যে পরতটা যেটা চাপানো হয় আর কি, যেটা মোটা করে একটা যেটা প্রলেপ এর মধ্যে দেওয়া হয়, সেই প্রলেপটা দেওয়ার জন্যই আমরা কিন্তু এখন এটাকে মেশিনের মধ্যে রাখছি। এবং এই যে মেশিনটা দেখছেন, এই মেশিনটার মধ্যে যে জলটি আছে, এই জলটি কিন্তু কম করে 25 লিটারের জল আছে এবং এতেও কিন্তু পার লিটারে 2 গ্রাম করে সোনা দেওয়া রয়েছে। তো এই সোনাটা আমরা এখন মেশিনটা অন করব এবং আমরা এটাকে ছেড়ে দেবো। এটা দীর্ঘমেয়াদী, এটা প্রচুর সময় লাগে, এরকমভাবে হতে থাকবে। কম বেশি মিনিট 10 তো সময় লেগেই যাবে এই সোনাটা এর মধ্যে লাগাতে। তাহলে আমাদের ট্যাঙ্কে সোনা লাগানোর পদ্ধতি চালু আছে। তো বেশি সোনা লাগাবো না, সামান্য অল্প সোনা লাগিয়েই এটাকে আমরা তুলে নেব। যে কতটা সোনা লাগলো সেটা আমরা কিন্তু ওজন করে পরবর্তীকালে দেখাবো। তো এবার এখান থেকে তুলে এই যে জলগুলো আছে, এর মধ্যে কিন্তু জল প্রচুর পরিমাণে লেগে আছে এবং এই জলের মধ্যে কিন্তু সোনা উঠে আসছে। তো এই সোনাটা এইখানে ধুয়ে দিচ্ছি, এই জলগুলোর মধ্যে কিন্তু সোনা হয়ে যাচ্ছে, মানে সোনা চলে যাচ্ছে, 10 মিলি 20 মিলি করে সোনা চলে যাচ্ছে প্রত্যেকটা ওয়াশে। তো এইগুলো কিন্তু সবই আপনাদের মজুরির সাথে অ্যাড হয়। যেমন যদি কেউ ওজন লাগায়, ওজন করে সোনা লাগিয়ে নিচ্ছে, তাহলে কিন্তু সেই 60% রিটার্ন যেটা আমরা বলছি, 1 গ্রামের দাম নেওয়া হচ্ছে, 600 মিলি রিটার্ন দেওয়া হচ্ছে। 1 গ্রাম রিটার্ন দিতে পারছি না কেন? তার কারণ আমরা যে সোনাটা ট্যাঙ্কে ঢালছি, সেই সোনাটা 10 গ্রাম ঢাললে আমরা ট্যাঙ্ক থেকে 6 গ্রামই লাগাতে পারছি, তার বেশি লাগাতে পারছি না। তারপরে লস আছে। লসটা কি হচ্ছে, এই যে জলগুলো ওয়েস্টেজ হচ্ছে। আর এই যে জলগুলো যে কেমিক্যাল দিয়ে তৈরি করা হয়েছে, এই লিকুইডগুলো,
সেই কেমিক্যালগুলোরও অনেক দাম, মানে এক এক লিটার 4,500-5,000 টাকা করে। এবার মনে করুন 20 লিটার আছে, ওটাতে 25 লিটার আছে, 10 দিন 15 দিন অন্তর অন্তর এগুলোকে আবার ফ্রেশ করে চেঞ্জ করে দিতে হয়, তো এখানে প্রচুর একটা কস্টিং পড়ে। তো এটাকে আমরা আবার সেই ফ্ল্যাশ গোল্ডে দিয়ে নিয়ে আসছি, লাস্ট ফিনিশিংটা নিয়ে আসছি ফ্ল্যাশ গোল্ডে দিয়ে। এরপরে আমরা এটাকে ভালো করে শুকিয়ে ওজন করে আপনাদেরকে ওজনটাও দেখাবো যে আমরা কতটা ওজন এটা রেখেছিলাম আর এই মুহূর্তে সোনা লাগানোর পরে কতটা ওজন হয়েছে। এরপরে এই যে সোনাটা লাগাচ্ছি, এই যে এর সাথেও যে জলটা উঠে আসছে, সেই জলটাতেও কিন্তু সোনা উঠে চলে আসছে। তো এই জলগুলো আমরা ফেলি না, রেখে দিই, কিন্তু এই জলগুলো আবার আমাদেরকে সেই বাইরে পাঠাতে হয়। তো এটা আমরা এখন শোকাবো। শোকানোর পদ্ধতি হচ্ছে হেয়ার ড্রায়ার দিয়ে শোকানো হয়। আচ্ছা, আমাদের পদ্ধতি মোটামুটি কমপ্লিট হলো। এবারে আমরা ফিনিশিং দেখাচ্ছি কাজের যে ফিনিশিং দেখুন কত সুন্দর, ছেলার জেল্লা থেকে শুরু করে সমস্ত কিছু। এবারে এই কাজটা যে আমরা করেছি এটা কতটা সোনা বেড়েছে সেটাই আপনাদেরকে দেখানো হবে এখন। তো প্রথম ব্রেসলেটটার ওজন ছিল 8 গ্রাম 980 মিলি। তো এই মুহূর্তে ব্রেসলেটটার ওজন হয়ে গেছে 9 গ্রাম 200 মিলি। তাহলে 220 মিলি মোটে 220 মিলি সোনা লাগালাম ব্রেসলেটটাতে। আংটিটা আমাদের ছিল 2 গ্রাম 980 মিলি, এখন হলো 3 গ্রাম 40 মিলি। তাহলে 3 গ্রাম 40 মিলি মাইনাস 2 গ্রাম 980 মিলি, তাহলে আমরা আংটিটাতে সোনা লাগাতে পারলাম মাত্র 60 মিলি। যেহেতু অনেক সময় লাগবে সেই জন্য আমরা কম কম করে সোনা লাগিয়ে আমরা কিন্তু এটাকে রেডি করলাম। এরপরে এর লংজিভিটি আমরা টেস্ট করব, চটকা মারবো, নাইটিকে দেবো, পিটাবো, পুড়াবো, ড্রাম মেশিনে দেবো, ম্যাগনেট মেশিনে দেবো, বপিং করব, এটাকে আমরা তারের ব্রাশ দিয়ে ডলবো, দেখবো যে এটা লংজিভিটি কেমন। আর আমাদের এই মুহূর্তে কাজের যে রিভিউ আছে প্রচুর ভালো, এবং আমাদের এই মুহূর্তে যে কাজ হচ্ছে, প্রথম কথা লংজিভিটি, দ্বিতীয় কথা কালো হওয়া, এগুলো কোনোদিনও আর হবে না। যেহেতু দেখুন আমরা এই যে এই প্রসেসটা একটা কারিগর দিয়ে করাতাম এবং এই ল্যাবটা আমার ছিল না, বাইরে থেকে করাতাম। তো যে কারণে তার কাজের কিছু ভুল, কিছু পদ্ধতি, কিছু প্রসেস ভুলের জন্য আমাদেরকে 1 বছর সাফার করতে হয়েছে, এবং আপনাদের প্রত্যেকের মন ভেঙেছে, অনেক মানুষের মন ভেঙেছে, আবার অনেক মানুষ প্রচুর স্যাটিসফাই হয়েছে। যেহেতু আমরা প্রচুর জিনিস বিক্রি করেছি, তো সেক্ষেত্রে আমাদের কম বেশি 25% 30% জিনিস রিটার্ন চলেই এসেছে। যেগুলো রিটার্ন এসেছে সেগুলো নতুন করে বানিয়ে দিয়েছি, সেগুলো ক্যাশ রিটার্ন করা হয়েছে যাদের একদম মন ভেঙে গেছে। তো আমি প্রত্যেকের উদ্দেশ্যেই বলছি যে আপনারা মাইক্রোগোল্ড অবশ্যই কিনে দেখুন, ঠকবেন না। কারণ আবার আমরা এগুলো নিজে হাতে তৈরি করছি, আর এর মধ্যে থেকে কোনো ধরনের কোনো মানে এই যে জিনিসগুলো আপনাদের সাথে ঘটে গেছে সেগুলো আগামী দিনে যাতে না ঘটে, যে কারণে কিন্তু এগুলো আমরা নিজে হাতে করছি এই মুহূর্তে। তো আসুন এবারে এগুলো লংজিভিটি দেখবো। এখানে আমাদের চটকা অ্যাসিড আছে যেটা পিওর সালফিউরিক অ্যাসিড। তো সেই সালফিউরিক অ্যাসিডটাকে আমরা এখন আগুন জ্বালিয়ে দিলাম, অ্যাসিডটা ফুটবে, একদম ফুটন্ত অ্যাসিডে আমরা কাজটা করব। দেখুন পিওর নাইট্রিক অ্যাসিডের মধ্যে তামা দিলে তামাটা কিন্তু খেয়ে নেয়, দেখুন তামাটা খাওয়া শুরু করে দিয়েছে, এই দেখুন তামাটা গলে যাচ্ছে আস্তে আস্তে। এটা পিওর নাইট্রিক অ্যাসিড, যে কারণে গলে যাচ্ছে। এটা একটু ধুয়ে নেবো জল দিয়ে। আচ্ছা, তো নাইট্রিক অ্যাসিডের মধ্যে আমরা আমাদের এই আংটিটাকে ফেলে দেবো, ফেলে দিয়ে দেখবো যে কিছু হচ্ছে কিনা। দেখুন কোনো রকম কোনো রিয়াকশান নেই। আমরা ব্রেসলেটটাকেও ফেলে দেবো, দেখুন কোনো রকম কোনো রিয়াকশান নেই, একদম খুবই কম সোনা লাগানো হয়েছে, যে কারণে কিন্তু আপনি এটাকে 5 ঘন্টা ফেলে রাখলেও কিছু হবে না, এতটাই সুন্দর কাজ হচ্ছে এই মুহূর্তে। ঠিক আছে, আমি এটাকে তুলে নিচ্ছি, কারণ আমাদের ওই অ্যাসিডটাও মোটামুটি গরম হয়ে এসেছে। তুলে ধুয়ে নিলাম, ফিনিশিং যেমন কাট তেমনই আছে। অ্যাসিডের পাওয়ারটা একটু বাড়ানোর জন্য সরা দিলাম, সাউন্ডটা শুনুন, অ্যাসিডের পাওয়ারটা প্রচুর পরিমাণে বেড়ে গেল। তো এরপরে আমরা এই অ্যাসিডের মধ্যে যে কোনো জিনিস দিলে সেটা কিন্তু পুড়ে যাবে, সেটা যে কোনো গোল্ড প্লেটিংয়ের জিনিস হোক বা সেটার মধ্যে সোনা না থাকলে সেটা কিন্তু খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে। তো সেটা আমি দেখাতে পাচ্ছি না যেহেতু আমার হাতের সামনে তেমন কিছু নেই। এটাকেই আমি চটকার মধ্যে দিলাম, চটকার মধ্যে দিয়ে তুলে নিলাম। দেখুন এর মধ্যে জল পড়লে কিরকম একটা আওয়াজ হবে, দেখেছেন? মনে হয় যেন গরম লোহা জলে দিলাম।
ফিনিশিং বা সোনা যেমনকার তেমনই আছে, যেহেতু ওপরের স্কিনটা সোনা কিন্তু খুব কম সোনাই লাগানো হয়েছে। তো এটাকে আমরা আরও টেস্টিং করব। কি টেস্টিং করব দেখুন, এটা হচ্ছে একটি ড্রাম মেশিন, যার মধ্যে কিনা লোহার পিন আর লোহার বল আছে। এটাকে আমরা 10 মিনিট, 15 মিনিট, আধ ঘন্টা, 1 ঘন্টার জন্যও যদি ঘুরাই, তাও দেখবেন যে লংজিভিটি কতটা হচ্ছে। এটার মধ্যে ঘুরবে। তো আমরা এটা মেশিনটা বন্ধ করে এবারে এটাকে তুলবো, যেহেতু অনেক সময় হয়ে গেছে। দেখব যে আমাদের লংজিভিটি ঠিকঠাক রইলো কি রইলো না। ব্রেসলেটটা পেয়ে গেছি, আংটিটাও পেয়ে গেছি, একটু ধুয়ে নেব। দেখুন আমাদের লংজিভিটি যেমনকার তেমনই আছে, খুব সুন্দর ফিনিশিং এবং খুব সুন্দর মারাত্মক লংজিভিটি। কাজ কমপ্লিট করার পরে এক ধরনের ল্যাকার হয়, যেটা অ্যাকচুয়ালি ল্যামিনেশন, প্লাস্টিক ল্যামিনেশন করা হয়। তো সেটা আমরা করি না, আমরা ডাইরেক্ট, যেহেতু সোনা লাগাচ্ছি বেশি পরিমাণে, সেহেতু আমরা কিন্তু এটা ডাইরেক্ট ডেলিভারি করি। তো এত কিছু প্রসেসের মাঝখান থেকে পাস হওয়ার পরেও দেখুন কত সুন্দর জিনিসের ফিনিশিং, একদম যাইকে তাই আছে, কিছুই হয়নি। তো সুতরাং আমাদের লংজিভিটি আর আমাদের কোনো সমস্যা নিয়ে কোনো হবে না, কথা হবে না। তো এই মুহূর্তে আমাদের কাজ একদম সুপার কোয়ালিটির হচ্ছে, খুব হাই কোয়ালিটির হচ্ছে, নিশ্চিন্তায় নির্দ্বিধায় নিতে পারেন। তো আরেকবারও বলবো যে যদি কোনো প্রবলেম হয়, টানা 2 বছর ফ্রি সার্ভিস পেয়ে যাবেন, কোনো পয়সা দিতে হবে না। আপনি যদি রাফ ইউজ করে সোনাও খইয়ে ফেলেন, সেক্ষেত্রে আমরা আপনাকে সোনা লাগিয়ে দেব। আমরা যখন 60% রিটার্ন করছি, তার মূল কারণ হচ্ছে, দেখুন আমাদের এখানে 10 গ্রামের সোনা আসে, 10 গ্রামের সোনাতে দেখুন 68.3% লেখা রয়েছে। কিন্তু হ্যাঁ, দেখুন ভালো করে দেখে নিন, এই যে সোনাটা আমরা যখন নিয়ে আসছি, তো 10 গ্রামে 68.3% আমরা পাচ্ছি। তো অ্যাকচুয়ালি আমরা কিন্তু 68.3% পাই না, যখন এটা লিকুইড পরিণত হয় সেক্ষেত্রে আমরা 60% পাই। তো 60% পাচ্ছি মানে আপনাদেরকে 60%ই রিটার্ন দিচ্ছি। এরপরে আপনারা ওজন দেখে সোনা লাগিয়ে নিতে পারেন। ওজন দেখে সোনা লাগিয়ে নেওয়ার ক্ষেত্রে কি হবে, আপনি যখন ওজন দেখছেন যে আপনি 1 গ্রাম সোনা আপনার গয়নাতে বেড়েছে, সেক্ষেত্রে আপনাকে 2 গ্রামের পেমেন্ট করতে হবে এবং 2 গ্রামের মজুরি দিতে হবে, তবেই আমি 1 গ্রাম সোনা আপনার কাজে লাগিয়ে দিতে পারবো। এটা একদম বাস্তব সত্যি কথা। হয়তো অনেকে শোনার পরে স্টান্ট হয়ে যাবে বা অনেকে মেনে নিতে পারবে না, কিন্তু মাইক্রোগোল্ড জুয়েলারি প্রচুর কস্টলি এবং অনেক কম সোনায় অনেক বেশি মাইলেজ। তো অনেক কম সোনায় অনেক বেশি মাইলেজ দিতে গেলে এটুকু তো করতেই হবে। যেমন একটা আংটি মনে করুন আমি এটাকে 60 মিলি অর্থাৎ 60 মিলিতে কমপ্লিট করেছি, সেখানে আপনাকে 120 মিলির পেমেন্ট দিতে হবে। কিন্তু আপনি যখন এটাতে 300 মিলি সোনা লাগাচ্ছেন, তখন আপনাকে 600 মিলির পেমেন্ট দিতে হচ্ছে। তো 60 মিলিতে এত সুন্দর লংজিভিটি, চটকা, নাইটিক, হ্যাঁ, ম্যাগনেট সব কিছু পাস হয়ে যাচ্ছে। আর দেখুন এটা কত, মাত্র 220 মিলি সোনা লেগেছে। তো 220 মিলি, যখন এটাকে আপনি 500 মিলি সোনা লাগাচ্ছেন, তার মানে এটা লংজিভিটি কতটা হচ্ছে। তো 500 মিলি সোনা লাগালে আপনাকে তো 1 গ্রামের পেমেন্ট করতেই হবে, 1 গ্রামের মজুরি দিতেই হবে। তো সেক্ষেত্রে আপনি একদম সঠিক এবং সলিড জিনিস পাবেন। তো মাইক্রোগোল্ড জুয়েলারি এইভাবেই সঠিক স্বচ্ছতার সাথে আমি আপনাকে দিতে পারবো, বা আপনিও নিতে পারবেন, বা আমার রিটার্ন করতেও সুবিধা হবে আপনাকে, বা আপনারও এক্সচেঞ্জ করতে, রিটার্ন নিতে সুবিধা হবে। তো একদম পরিষ্কার স্বচ্ছ জিনিস আপনাদেরকে বলে দিলাম। ম্যাক্সিমাম জায়গায় যেটা কাজ হয়, আমি বলছি না সবাই করে, কিন্তু ম্যাক্সিমাম জায়গায় যেটা কাজ হয়, যদি আপনি ওজন করে দিয়ে আসেন, তাহলে আপনার হয়তো ওজনে মিলবে কিভাবে, 100 মিলি 100 মিলি 100 মিলি 100 মিলি করে 400 মিলি বাড়িয়েই দেওয়া যাবে, বা 200 মিলি 200 মিলি 200 মিলি 200 মিলি করে 800 মিলি বাড়িয়েই দেওয়া যাবে। আমি লাস্ট 200 মিলি সোনার কোটিং করে আমি 1 গ্রামের দাম নিয়ে নিতে পারবো। কিন্তু সেই ধরনের কাজ দেবাশিস চৌধুরী করবে না, এটা আপনারা ভালো করে জানেন। যে কারণে এই জিনিসগুলো কিন্তু, এই যে একটা ডার্ক সাইড আছে, এটা কিন্তু কেউ ওপেনলি আপনাদেরকে এরকম ভাবে সোশ্যাল মিডিয়াতে এসে বলবে না। কারণ আমি বলছি, কারণ আমি করি না বা করবো না, যে কারণেই বলছি যে এই ধরনের জিনিস আমাদের এখানে হয় না। তো আপনারা যারা পাইকারি কাজ করাতে চাইছেন, তারা আসবেন, সকালবেলা জিনিস নিয়ে ঢুকবেন, রাতের মধ্যে কাজ কমপ্লিট করে চলে যাবেন, বা আপনারা অনলাইনের মাধ্যমে জিনিস পাঠিয়ে দিতে পারেন, কুরিয়ারের মাধ্যমে। আমরা এখান থেকে রেডি করে আপনাদেরকে পৌঁছে দেব। তো সেক্ষেত্রে পেমেন্ট কিন্তু, যদি 1 গ্রাম সোনা লাগে, আপনাকে 2 গ্রামের পেমেন্ট করতেই হবে, নাহলে কিন্তু আমরা এই কাজ করতে পারবো না। এবং আমাদের যেহেতু 60% রিটার্ন, মনে করুন যে আমরা যেটা 1 গ্রাম সোনার দাম আপনার থেকে নিচ্ছি, রিটার্নের ক্ষেত্রে আপনাকে 600 মিলি দিচ্ছি। তো সেক্ষেত্রে কিন্তু 10% আমাদের লাভের টাকাও আপনাদেরকে রিটার্ন করছি।
কিন্তু আমাদের অ্যাকচুয়ালি রিটার্ন দেওয়ার নিয়ম হচ্ছে 50%। কিন্তু যেহেতু আমি জিনিসটা নেওয়ার সময়, বিক্রি করার সময় মজুরিও নিচ্ছি, কিছু পার্সেন্টেজ লাভও রাখছি, তো যে ক্ষেত্রে কিন্তু আমরা 60% রিটার্ন করছি। তো এই যে জিনিসপত্রগুলো দেখলেন বা এই কাজটা দেখলেন, কেমন লাগলো? বা মাইক্রো গোল্ড আগামী দিনে হয়তো উজ্জ্বল ভবিষ্যৎ নিয়ে আসতে পারে অনেক ব্যবসাদারের, বা অনেক মানুষ, অনেক গরিব মানুষ আছে যারা আশার আলো দেখতে পারে যে সোনার গয়না পরার শখটা মিটবে হয়তো তাদের। তো যে কোনো ডিজাইন, যে কোনো ধরনের জিনিস, এমন কোনো জিনিস বানানো অসম্ভব নয় যেটা আমরা বানাতে পারবো না। তো আর একটা জিনিসও আমরা ভিডিওর লাস্টে দেখিয়ে দিচ্ছি, আমাদের কাছে কিছু পুরনো আইটেম ছিল যেগুলো আমরা রিটার্ন রিপ্লেস এক্সচেঞ্জ করেছি। তো এখানে ঢালবো, ঢেলে এর মধ্যে থেকে কিছু জিনিস আপনাদেরকে আগুনে পুড়িয়ে অ্যাসিডে দিয়ে দেখাবো, দেখবো যে আগুনে পুড়িয়ে অ্যাসিডে দিলে তার রিয়াকশনটা কি আসতে পারে। কিছু বার করে নিয়েছি আমাদের পুরনো ভাঙাড়ি মাইক্রোগোল্ড থেকে। তো এইগুলো যে আমরা করেছিলাম, যে সেইগুলো পুড়িয়ে অ্যাসিডে দিয়েও দেখাবো, চলে আসুন। সবগুলো পোড়াবো না, যে কোনো একটাই পোড়াচ্ছি, তার কারণ অ্যাসিডের ধোঁয়া এখানে গন্ধে থাকা যাচ্ছে না, প্রচুর অ্যাসিডের ধোঁয়া আসছে, তো গন্ধে এখানে থাকা যাচ্ছে না। এটাকে আমরা লাল করে পোড়ালাম, পোড়ানোর পরে দেখুন এটা হয়ে গেল কালো। কালো হয়ে যাওয়ার পরে এটাকে আমরা অ্যাসিডে দিয়ে দেখবো যে কালারটা ঠিকঠাক আসছে কিনা। দেখুন আবার সেই সোনার মতন কালারই কিন্তু চলে আসে, কারণ স্কিনটা পুরোটাই সোনার। তো আমাদের আংটি বা আমাদের মাইক্রো গোল্ডের গয়না চটকা পাস হয়ে গেল, নাইটিক পাস হয়ে গেল, ড্রাম মেশিন পাস হয়ে গেল, পুড়িয়ে অ্যাসিডে পাস হয়ে গেল। এরপরে আমরা কিন্তু পিটিয়ে দেখব যে পেটালেও থাকে কি থাকে না। হয়তো কোনো সময় আংটি ছোট হয়ে গেল বা বড়, পিটিয়ে বড় করতে হলো, সেক্ষেত্রে পেটালেও থাকে কিনা। দেখুন পেটালেও কিন্তু যাইকে তাই আছে, কোনো কিছু হয়নি। তো এইটাই হচ্ছে মাইক্রো গোল্ড। এবং মাইক্রো গোল্ড আর কভারিং গোল্ড দুটো কিন্তু সম্পূর্ণ আলাদা। কভারিং গোল্ডে অনেক সোনা লাগে, আর মাইক্রো গোল্ডে একদম কম সোনাতে খুব ভালো জিনিস পাওয়া সম্ভব, যদি সঠিক জায়গা থেকে সঠিক জিনিস কিনতে পারেন। তো দীর্ঘ 1 বছর ধরে আমরা যে যন্ত্রণায় ভুগছিলাম, তো সেই যন্ত্রণার অবসান ঘটেছে। তো এরপর থেকে আপনারা যা জিনিস পাবেন, যতটুকু পাবেন ততটুকু সঠিক এবং সলিড পাবেন। এবং আমাদের রিটার্ন রিপ্লেস কতটা সুন্দর, যারা নিয়েছেন তারা অবশ্যই জানেন। এবং আমাদের এই ভিডিওর মাধ্যমে প্রচুর কমেন্ট করবেন, যারা নেগেটিভ কমেন্ট করার তারাও করবেন, যারা পজিটিভ কমেন্ট করার কমেন্ট করবেন তারাও। তো আমি দেখতে চাই যে আমার ভিডিওতে নেগেটিভ কমেন্ট বেশি আসে না পজিটিভ কমেন্ট বেশি আসে। এবং যারা লাভবান হয়েছেন, যারা ঠকেছেন, তারাও বলবেন যে হ্যাঁ আমি ঠকেছি, কী কারণে ঠকেছি, কেন ঠকেছি সেটাও বলবেন, যে সঠিকভাবে আপনাদেরকে আমরা ঠকাতে পেরেছি কিনা সেটাও দেখব, যে সত্যি আপনি ঠকেছেন কিনা। তো যাই হোক, আমাদের যে মাইক্রো গোল্ডের পুরো ভেতরকার ফর্মুলা আজকে খুলে দিলাম এই ভিডিওর মাধ্যমে, যাতে আপনারা এই ধরনের জিনিসের সাথে পরিচিত থাকেন এবং চাইলেই কিনতে পারেন। প্রচুর ভালো ভালো কালেকশন আছে, প্রচুর ভালো ভালো জিনিস আছে, এবং মাত্র 3 থেকে 4 গ্রামের মধ্যে আপনি পুরো গা ভর্তি সোনা বানিয়ে নিতে পারবেন যে কোনো সময়, যে কোনো, যতই দাম বেড়ে যাক সোনার। আপনার যেটা আপনার ড্রিম গয়না, যেটা আপনার পরার ভীষণ ইচ্ছা, সেটা হয়তো আপনি বানাতে পারছেন না, কিন্তু মাইক্রো গোল্ডের সাথে আপনি সেটা বানিয়ে অবশ্যই করতে পারবেন, সাধ্যের মধ্যে স্বাদ পূরণ করতে পারবেন। ভারতবর্ষের যে কোনো জায়গা থেকে আপনি অনলাইনে অর্ডার করতে পারেন, আপনার বাড়িতে ক্যাশ অন ডেলিভারি, প্রিপেড ডেলিভারি, আপনি যেটা বলবেন সেভাবেই জিনিস চলে যাবে। এবং আমাদের জিনিসের অনেক রকমের সুবিধা আছে, যেমন ধরুন আপনি রিটার্ন করতে চাইছেন, সেক্ষেত্রেও আপনি বাড়িতে বসেই রিটার্ন করতে পারবেন, আপনাকে এখানে আসতে হবে না। আপনি রিপ্লেস করতে চাইছেন, বাড়িতে বসেই রিপ্লেস করতে পারবেন, এখানে আসতে হবে না। আপনি কাস্টমাইজ অর্ডার দিতে চাইছেন, আপনি বাড়িতে বসেই অর্ডার দিতে পারবেন, হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমরা জিনিস বানিয়ে আপনার বাড়িতে পৌঁছে দেবো। তো আপনি যখন কিছু রিপেয়ারিং করতে চাইবেন, আমাদেরকে ফোন করলে আমাদের কুরিয়ার বয় চলে যাবে আপনার বাড়ি থেকে, জিনিস নিয়ে এসে আবার রিপেয়ারিং করে দিয়ে আসবে। সমস্ত রকম সুযোগ সুবিধা রয়েছে। আপনারা আমাদের নিজস্ব ম্যানুফ্যাকচার থেকে মাইক্রো গোল্ড কিনে দেখুন, অবশ্যই ভালো লাগবে। তো এখানে ভিডিওটা শেষ করলাম, কারণ ভিডিওটা প্রচুর বড় হয়ে গেছে আজকে। ধন্যবাদ।